জি, আসসালামু আলাইকুম। জি, আমাদের একজন ফিমেল পেশেন্ট, আমাদের অনেক পেশেন্ট আছে, আমাকে প্রশ্ন করে, আমাকে জিজ্ঞেস করে আর কি হোয়াটসঅ্যাপে, যে আমরা ফিমেল পেশেন্ট, ঠিক আছে, মহিলা রোগী আমরা কি দেখি কি না, অপারেশন করি কি না। আমরা অপারেশনও করি, আমরা পেশেন্টও দেখি। তো আমাদের এই যে পেশেন্ট, ওনারই হচ্ছে সাদিয়া, ওনার বাড়ি হচ্ছে নরসিংদী, ফিস্চুলা সার্জারি ছিল, আমরা অপারেশন করেছি। তো ওর কাছ থেকেই শোনেন। সাদিয়া আলহামদুলিল্লাহ অপারেশনের পরে আজকে ফার্স্ট টাইম আসছে, প্রথমবার। সাদিয়ার কাছ থেকে শোনেন। সাদিয়া, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি আমার ফিস্টুলা হয়েছে এটা আমি প্রথমে জানতামই না। আমি মনে করছি যে অ্যানাল ফিশার, দীর্ঘদিন ভয় পাইতাম আর কি অপারেশন করতে। আমি কিভাবে করব নরসিংদীতে অনেক ডাক্তার দেখাইছি, 2-3 জন ঢাকা থেকে যায় এরকম সার্জারি ডাক্তার। আমার কাছে মনে হয় নাই যে মানে ওরা আমার কথাবার্তা ভালো লাগে নাই। পরে ভিডিও সার্চ করে করে স্যারকে আর কি পাইলাম, অনেকগুলো ভিডিও দেখে মনে হয়েছে যে পার্সোনাল যে স্যাটিসফ্যাকশন, এটার জন্য হলো একবার দেখা করে আসি। সার্জারি করি আর না করি, যাই স্যারের কাছে। তো নরসিংদী থেকে ঢাকায় আসা, এই হসপিটালে আমি আর জীবনে আগে কখনো আসিনি। আসার পরে প্রথম দিনই দেখাইছি, স্যার দেখে বলতেছে যে আপনার তো এনাল ফিশার না, ফিস্টুলাই হয়ে গেছে। প্রথম বলছিল আরেকটা কি জানি নাম বলে, গোটার মতো হইলে এটা জানি আরেকটা কি জানি নাম, ওইটা আমাদের নরসিংদী বলছিল। কিন্তু এইখানে স্যার বলতেছে যে না, আপনার তো ফিস্টুলাই হয়ে গেছে, এটা অপারেশন ছাড়া আপনাকে এখন আর অন্য কোনো ওষুধ দেওয়া যাবে না এই মুহূর্তে। একমাত্র হিপ বেড যেটা, এটা নিতে পারেন বাসায় গিয়ে, আপনি এটার জন্য প্রস্তুতি নেন এখন, যার কাছ থেকেই হোক না, আপনি আমি তো অপারেশন বলছি করেন। যে ফিস্চুলাতে আমি কখনো ওষুধ আমি দেই না। হ্যাঁ হ্যাঁ, বলছে যে ওষুধ কোনো দিতে পারবো না এখানে, এখন আপনি যেখানেই ডাক্তার দেখান আপনার অপারেশনই লাগবে। আমি এটা বুঝতেছি। পরে ভাবলাম যে করতেই যখন হবে আর বাসায় যায়নি, ওই দিনই সিদ্ধান্ত নিয়েছি পরের দিনই অপারেশন করব। যে স্যারের সাথে কথা বলে ভালো লাগছে, করব বলছে যে আপনি করলে আমার আবার একটু কাজেও ব্যস্ত থাকি, আসতে পারবো না ঢাকায়। বলছে যে 1 মাস পরে আসেন, 1 মাস পরে আসলেই হবে অপারেশন করার পরে। যখন অপারেশন করার সময়ও ভালোই, করার পরে তো একদিন পরে থাকলাম, চলে গেছি নরসিংদীতে। এই 1 মাস আমি কোনো ধরনের স্যারের সাথে শুধু 2বার বা সর্বোচ্চ 3বারই, আমি খুব বেশি একটা ফোন দিয়েও বিরক্ত না না না, ফোন কোনোদিনই দিইনি আপনাকে, আমি শুধু মেসেজ পাঠাইছি 3-4টা, এর বেশি কিছু না। কারণ আমাকে যেভাবে নিয়ম মতো বলছে, আমি ঠিক 1 মাস এইভাবেই নিয়মগুলো পালন করছি। হিপ বেডটাই শুধু, আর কোনো নিয়ম না। হ্যাঁ, সাবান দিয়ে পরিষ্কার করা আর ওষুধগুলো ঠিক মতো খাওয়া, এতটুকুতেই 1 মাস পরেই মনে হয়েছে ভালো। কিন্তু আমার নিজের অনেকগুলো কাজ ছিল। স্যারকে একদিন মেসেজ পাঠিয়েছি, স্যার আমি এখন আসতে পারবো না। বলছে যে আপনার যখন কাজ শেষ হবে আপনি তখনই আসেন, কোনো সমস্যা না। তো এইসব ব্যাপার, স্যারের ব্যবহারে একবারও সন্তুষ্ট মানুষ। রুগীরা যদি স্যারদের ব্যবহার ভালো পায়, তাহলে 80% অসুখ এমনি শেষ হয়ে যায়। আমার কাছে এটাই মনে হয়েছে স্যারকে দেখার পরে এখনো পর্যন্ত। আজকে 2 মাস না, আমি অক্টোবরের 9 তারিখে করছি, আজকে হচ্ছে ডিসেম্বরের 18 তারিখ। হ্যাঁ, 2 মাস 9 দিন পরে আসছি আমি। 2.5 মাসই প্রায় 2.5 মাসের কাছাকাছি। তো কোনো ধরনের ড্রেসিং লাগে না, কোনো ধরনের ড্রেসিং লাগে নাই। 1 মাসই সব ওষুধ চলে। 1 মাস স্বাভাবিক কাজকর্ম তো করতে পারছি। স্বাভাবিক কাজকর্ম 15 দিন মানে 8-10 দিন পর থেকে করছি আর কি। আমি নিজে, আপনি বলছেন যে 5-6 দিন পর থেকে করতে পারবেন, কিন্তু আমার নিজের একটু সেফের জন্য আমি একটু দেরি করে করছি, এতটুকুই। আপনারা আসতে পারেন, স্যারের সাথে দেখা করতে পারেন অন্তত পক্ষে। আর মেয়েরা ভয় পাবেন না, নিজের অসুখ যদি থাকে লুকিয়ে রাখেন বা করে রাখেন, এটা ঠিক না। আমি কিন্তু একাই আসছি, আমার এরকম কেউ নাই সাথে, বাবা মা ভাই বোন ওদেরকেও নিয়ে আসি নাই, একাই আসছি। দেখা করতে আপনারা আসতে পারেন, সব দিক থেকে ভালো। স্যারের সাথে যোগাযোগ করে যে অসুখ আছে দেখাইলে ভালো হবে ইনশাল্লাহ। আমিও ভালো আছি, থ্যাংক ইউ। দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। সাদিয়া, ওনার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন, আল্লাহ ওনাকে ভালো রাখুক। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।